হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো আমার জাস্ট আগের ভিডিওটাতে আমি যে সিবিটি বেসড নিট যে এক্সাম ভিডিওটা আমি করেছিলাম, তো ভিডিওর কিছু কমেন্ট দেখে আমার যেটা ধারণা হলো যে আমি হয়তো কি চাইছি, মানে আমার ভিডিওর মাধ্যমে কি বলতে চাইছি সেটা আমার যারা ভিউয়ার্স তাদের কাছে ক্লিয়ার করতে পারিনি, এবং একটা নতুন জিনিস আমার মাথায় এসছে। আমি তোমাদের কাছে সেই ব্যাপারে পরামর্শ চাইবো যে জিনিসটা করলে কেমন হয়। তো প্রথমত বলছি, আমি কখনোই কম্পিউটার বেসড এক্সাম বা সিবিটি মোটে যে এক্সাম তার বিরুদ্ধে নই। কেননা কম্পিউটার বেসড এক্সাম কিন্তু আমাদের ভারতবর্ষের ভবিষ্যৎ। আজ না কাল সমস্ত পরীক্ষাই কিন্তু কম্পিউটার বেসড হবে। আমি যেটা বলতে চেয়েছি আমার আগের ভিডিওয় সেটা হলো, একটা নির্দিষ্ট টাইম লিমিটের পর সেটা করা হোক, মিনিমাম 2 বছর টাইম দেয়া হোক, এবং সেটা আগে থেকে বলে দেয়া হোক যে নিট 2027 কম্পিউটার বেসড এক্সাম হবে। সেই মতো প্রত্যন্ত গ্রামাঞ্চলের যে ছেলেমেয়েরা তারা কম্পিউটারের যে পরীক্ষা দেওয়ার যে প্রসেস, কম্পিউটারের অনলাইনের যে প্রিপারেশন সেটা পর্যাপ্ত করতে পারবে। অনেকে কমেন্টে লিখেছে বা বলতে চাইছে, তারা যেটা বলতে চাইছে, আমরা 2024-এ রয়েছি, এখন ইন্টারনেটের যুগ, সবার হাতেই মোবাইল আছে, সবাই কম্পিউটার জানে, তো এই সমস্ত তাহলে কম্পিউটারে পরীক্ষা, কিন্তু সেটা ঠিক নয়, এটা পুরোপুরি ভুল। সবার হাতে মোবাইল থাকা, সব জায়গায় ইন্টারনেট থাকা, আর নিটের মতো একটা এক্সাম যেখানে 27 লক্ষ স্টুডেন্ট, 28 লক্ষ স্টুডেন্ট 2025-এ পরীক্ষা দেবে, এটা কম্পিউটারে ট্রান্সফার করা খুব সামান্য টাইমে, এটা কি সম্ভব? আমি এই জায়গাটাই কোশ্চেন তুলতে চাইছিলাম। যদি নিট এক্সাম কম্পিউটার বেসড করতে হয় তাহলে চিন্তা করে দেখো, কম্পিউটার যে সেন্টারগুলো যেখানে যেখানে এক্সাম হবে সেটা নিশ্চয়ই প্রত্যন্ত গ্রামাঞ্চলে হবে না, একটা টাউন এলাকাতে করতে হবে। সেখানে স্টুডেন্টদের পৌঁছতে অনেক বেশি প্রবলেম হবে। এখন যেটা কাছাকাছি সেন্টার পেতো সেটা পাবে না, এটা এক। দুই, 27 লক্ষ 28 লক্ষ স্টুডেন্টের কম্পিউটার বেসড এক্সাম করার পরিকাঠামো এই মুহূর্তে কি ইন্ডিয়াতে রয়েছে? কত কম্পিউটার প্রয়োজন হবে, কতগুলো স্টেজে পরীক্ষা নিতে হবে। অনেকে বলছে আইআইটি হচ্ছে, জেই মেন্স হচ্ছে, ওগুলো অনেক স্টুডেন্ট কম, সে তা সত্ত্বেও যেই বলো ওগুলো অনেকগুলো স্টেজে হয়। নিটের মতো একটা এক্সাম যদি কম্পিউটার বেসড করতে হয়, কতগুলো সেটের কোশ্চেন তৈরি করতে হবে, তাদের নর্মালাইজেশন কিভাবে হবে, এই টোটাল একটা কিন্তু একটা ভজঘট ব্যাপার, একটা গোলমেলে ব্যাপার দাঁড়াবে। সেই কারণে আমার যেটা বলার বক্তব্য ছিল যে স্টুডেন্টরা, গ্রামাঞ্চলের প্রত্যন্ত গরিব স্টুডেন্টরা, যারা কোনোদিন কম্পিউটারের সামনে বসেনি, যারা কোনোদিন কম্পিউটারে প্র্যাকটিস করেনি, তারা কম্পিউটার স্ক্রিনে এই শর্ট অফ টাইমে তারা যদি কম্পিউটার বেসড এক্সাম দেয়, তারা জানা জিনিস ভুল করবে, তারা টেনশনে ভুলভাল করে আসবে। যদিও কম্পিউটার বেসড এক্সাম হলে কিছু সংখ্যক স্টুডেন্টের খুব আনন্দ হবে, তারা জানে আমরা বাড়িতে কম্পিউটারে পরীক্ষা দিচ্ছি, আমরা অনলাইন ক্লাস করছি, কম্পিউটার আমরা ভালো জানি, আমরা কম্পিউটারে অনলাইন টেস্ট দিচ্ছি, আমরা হ্যাবিচুয়েটেড আছি। সেই জন্য তারা এখানে এসে বলতে চাইছে কম্পিউটার টেস্ট জেইতে হচ্ছে, নিটে হবে না কেন, এইসব। কিন্তু বাস্তব পরিস্থিতি সেটা নয়। আমি বারবার বলেছি আগের ভিডিওয়ে, গ্রাউন্ড রিয়েলিটি চেক করা সেটা করা হয়নি। ধর্মেন্দ্র প্রধান যতই বলুক, কম্পিউটার বেসড এক্সাম মিনিমাম 2 থেকে 3 বছরের আগে কিভাবে পসিবল? আমার স্পষ্ট বক্তব্য, যতক্ষণ না পর্যন্ত প্রত্যেকটা স্টুডেন্ট কম্পিউটার বেসড এক্সাম প্রিপারেশনের জন্য রেডি হচ্ছে, আমি কম্পিউটার বেসড এক্সামকে সাপোর্ট করি না। তাই বলে এই নয় আমি সিবিটির বিরুদ্ধে। গভর্নমেন্ট করুক না, গভর্নমেন্ট বিভিন্ন জায়গায় ছোট ছোট শহরগুলোতে ফ্রি সেন্টার করুক, স্টুডেন্টরা সেখানে গিয়ে অনলাইন এক্সামের প্রিপারেশন করুক, প্র্যাকটিস করুক, সেটা তো করবে না। আরেকটা কথা আমি যেটা বলছি, আমাদের ভারতবর্ষের সব থেকে বড় এক্সাম কি? ভোট। লোকসভা ভোট, বিধানসভা ভোট, পৌরসভা ভোট, পঞ্চায়েত ভোট, বাই ইলেকশন, বিভিন্ন ইলেকশন, এটাই তো আমাদের ভারতবর্ষের সব থেকে বড় এক্সাম। যে ভোট এক্সামের মাধ্যমে 500+ এমপি স্থির হয়, হাজার হাজার এমএলএ স্থির হয়, কাউন্সিলর থেকে শুরু করে চেয়ারম্যান সবাই স্থির হয়,
তাহলে সেই যে এক্সাম সেটা অনলাইন কেন হচ্ছে না? এখনো কেন আমাদের এই 2024-এ দাঁড়িয়ে, যখন সবার হাতে মোবাইল, যখন সব জায়গায় ইন্টারনেট অ্যাভেলেবেল, একটা সামান্য পরীক্ষা যেটা স্ক্যাম রোধ করবার জন্য যদি অনলাইন করার পক্ষে যদি সওয়াল ওঠে গভর্নমেন্টের তরফ থেকে, যেটা সব থেকে বড় এক্সাম ভোট, যে ভোটে কোটি কোটি হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা খরচা হয় প্রত্যেকবার, কত লোকের প্রাণহানি হয়, কত সম্পত্তি নষ্ট হয়, এত বড় একটা এক্সাম, সেই এক্সামটা অনলাইনে কেন করছে না? প্রত্যেকের হাতে তো মোবাইল, প্রত্যেকে মোবাইলে মোবাইলে ভোট দিয়ে দিক না। এখনো কেন আমাদের 2024-এ দাঁড়িয়ে ফিজিক্যালি ভোট কেন্দ্রতে গিয়ে ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে আমাদের ভোট দিতে হবে? যদি ভোট অনলাইনে করা হয়, কত লক্ষ কোটি টাকা সেভ হয় আমাদের। এত ইভিএম মেশিন থেকে শুরু করে এত ইভিএম মেশিন লাগে না, এত গাড়ির জ্বালানি লাগে না, এত লোকবল লাগে না, লক্ষ লক্ষ কোটি টাকা প্রত্যেক বছর সেভ হয়, হাজার হাজার মানুষের জীবন বাঁচে যদি ভোট অনলাইনে হয়। নিট যদি অনলাইনে হতে পারে, ভোট অনলাইনে কেন হবে না? এর জবাব কি আমাদের মাননীয় ধর্মেন্দ্র প্রধান দেবেন? বা যারা যারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় কমেন্ট করছে যে অনলাইনে এক্সাম হলে কোনো অসুবিধা নেই, ভালো, আমরা তো ইন্টারনেটের জামানাতে আছি, আমরা এখন 2024-এ আছি, তাহলে 2024-এ দাঁড়িয়ে ভোটটা অনলাইনে হোক, মোবাইলে ভোট হোক। কমেন্টে তোমাদের মতামত জানাও। নিট এক্সামে তো কোনো প্রাণহানি হয় না, কিন্তু ভোট এক্সামে প্রাণহানি থেকে শুরু করে গভর্নমেন্টের প্রত্যেক বছর লক্ষ লক্ষ কোটি টাকা নষ্ট হয়। সেটা হোক অনলাইনে, সেটা হোক কম্পিউটার বেসড, মানুষ যাবে কম্পিউটারে ভোট দিয়ে চলে আসবে, হোক। সেটা কোনো দিন হবে না। এর কারণ আমি আগেও বলেছি, গভর্নমেন্টের কখনো ইচ্ছা নেই যে নিট এক্সামটা স্ক্যাম ফ্রি করার। অনলাইন এক্সাম হওয়া মানেই পেপার লিক হবে না, এটা বলা যায় না। যদি ক্ষমতা থাকে ভোটটাকে অনলাইনে করে দেখাক, কারণ সেক্ষেত্রে গভর্নমেন্ট একই যুক্তি দেবে যে গ্রামের যে সমস্ত খেটে খাওয়া মানুষ, দরিদ্র মানুষ, যারা কম্পিউটার বোঝে না, যারা মোবাইল বোঝে না, তারা ভোট দিতে পারবে না অনলাইনে, তাই জন্য তারা গিয়ে ছাপ্পা মারবে। কিন্তু পরীক্ষার ক্ষেত্রে তারা আবার একই বলবে যে গ্রামের মানুষ, প্রত্যন্ত গরিব অঞ্চলের মানুষ, তারা সব বোঝে, কম্পিউটার বোঝে, তারা কম্পিউটারে পরীক্ষা দিতে পারবে। নিটের ক্ষেত্রে এজ লিমিট থাকছে, অ্যাটেম্প লিমিট থাকছে, ভোটে কেন থাকবে না? একটা খুনি, আসামি, রেপিস্ট, তারা কিন্তু জেলখানা থেকে ভোট লড়ছে, নেতা মন্ত্রীরা, তাদের প্রবলেম নেই। ভোটের ক্ষেত্রে অ্যাটেম্প লিমিট, এজ লিমিট হোক, যে দুবার অ্যাটেম্প, দুবার ভোটে দাঁড়াতে পারবে, তারপর পারবে না। এজ লিমিট হোক, 25 বছর 30 বছরের পর আর ভোটে দাঁড়াতে পারবে না, সেটা নয়। নেতারা থুরথুরে বুড়ো হয়ে যাবে, 4 জন মানুষ ধরে তাকে নিয়ে যাবে, তবুও সে নেতাই থাকবে, তবুও সে মন্ত্রী থাকবে, তারা ওরমই থাকবে। তাদের ক্ষেত্রে ভোট এক্সামের ক্ষেত্রে, ভোটের ক্ষেত্রে কোনো এজ লিমিট নেই, কোনো অ্যাটেম লিমিট নেই, কম্পিউটার বেসড হবে না। সে যত বড় খুনি, আসামি, যাই হোক, চোর ছ্যাচর হোক, সে ভোটে দাঁড়াতে পারবে, ওদের ক্ষেত্রে সব কিছু ক্লিয়ার হবে। কিন্তু স্টুডেন্টদের ক্ষেত্রে অ্যাটেম লিমিট থাকবে, এজ লিমিট থাকবে, কম্পিউটার বেস থাকবে, তোমরা দিতে পারো না পারো যায় আসে না। এটাই তো কথা। আমি আবারও বলছি, ক্ষমতা থাকে গভর্নমেন্ট, ভোটটাকে অনলাইনে সিবিটি মোডে মোবাইলের মাধ্যমে করে দেখাক। কেননা আমরা কিন্তু 1950 সালে বসে নেই, আমরা বসে আছি 2024 সালে, যখন আমাদের ভারতবর্ষ চাঁদে যাচ্ছে, যখন আমাদের ভারতবর্ষ বন্দে ভারত বানাচ্ছে, যখন আমাদের ভারতবর্ষ পৃথিবীর মধ্যে একটা নির্দিষ্ট উল্লেখযোগ্য জায়গায় পৌঁছে গেছে, চারিদিকে ইন্টারনেট, ঘরে ঘরে সবকিছু পৌঁছে গেছে, তাহলে ভোটটাও ঘরে ঘরে হোক, অনলাইনে হোক, প্রত্যেকে নিজেদের মোবাইলে ভোট দিক। এই জীবদ্দশায় এটা আমি কোনোদিন দেখে যেতে পারবো না, আমি জানি, এবং কেউ কোনোদিন এই নিয়ে কোশ্চেনও তুলবে না, এটাও জানি। তো নিট রিলেটেড ইনফরমেশনের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকো। আবার নতুন কোনো ইনফরমেশন পেলে অবশ্যই তোমাদের জানাবো। সবাইকে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। 2025-এর নিট কিন্তু ক্লিয়ার করতেই হবে। 2025-এ কোনো পরিবর্তন আসবে না, টুকটাক 2-1টা পরিবর্তন ছাড়া, ওগুলো কোনো সমস্যা নেই। তো কোনো টেনশন নেই, মন দিয়ে পড়াশোনা করে যাও। টাটা।